টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরের নিজ পাড়া গ্রামে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। ৫ জন মানুষের মৃত্যু স্মরণকালে দেখেনি এই এলাকার মানুষ। আমরা দেখছি যে গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে এই নিহতদের বাড়িতে এখন শোকাহত মানুষের ঢল নেমেছে। মানুষ আসলে যারা স্বজন হারিয়েছেন তাদেরকে শোক জানাবার যে ভাষা সেটি তারা খুঁজে পাচ্ছেন না। কারণ এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নার্গিস বেগমের বাড়ি। এখানে নার্গিস এবং তার ছেলে নীরব, একই সাথে নার্গিসের যে বড় ছেলে, সদ্য বিবাহিত বড় ছেলে, তার শাশুড়ি, ৩ জন, একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যুর খবর শোনার পর এখানে মানুষজন ভিড় করছেন, এক নজর দেখার জন্য তারা আসছেন। আমরা জেনেছি যে মূলত এই ৩ জন সহ একই এলাকার আরো ২ জন, একজনের নাম রিপা এবং সুলতান, তারা ৫ জনই পোশাক কারখানায় কাজ করেন। সেই পোশাক কারখানায় ঈদের ছুটি শেষে তারা ফিরছিলেন। ফেরার সময় মূলত টাঙ্গাইলের কালিহাতীতে তাদের বাসের যে জ্বালানি সেটি ফুরিয়ে যায়। এরপর বাস থামানো হলে বাস থেকে নেমে তারা মূলত রেল লাইনে বসেছিলেন, বিশ্রাম করছিলেন। হঠাৎ করে একটি ট্রেনের নিচে কাটা পড়ে ৫ জনই সেখানে মারা যান এবং তাদের মর্মান্তিক মৃত্যুর খবর যখন এলাকায় চলে আসে তখন আসলে এলাকার মানুষের মধ্যে এক ধরনের কি বলবো যে শোকের ছায়া নেমে আসে। আমরা দেখছি যে এই নার্গিস যিনি আছেন তিনি দীর্ঘদিন ধরেই পোশাক কারখানায় কাজ করতেন। গত সোমবার এসে তার বড় ছেলে নাইমকে বিয়ে দিয়েছেন। আনন্দ উৎসব ছিল এই এলাকায়। সেই ঈদের আনন্দের সাথে বিয়ের উৎসবটা দ্বিগুণ করেছিল এই এলাকার মানুষের মধ্যে আনন্দের জায়গাটা। ঠিক সেই জায়গাতেই এখন শোকের ছায়া নেমে এসেছে। একসাথে ৫ জন মানুষের মৃত্যুর খবর এই এলাকার মানুষকে শোকে পাথর করে দিয়েছে। আমরা জেনেছি যে নার্গিস বেগম, যিনি, তার স্বামী আসলে ভূমিহীন, দরিদ্র, তার মাত্র ২ শতক জমি আছে, এর বাইরে আসলে তার কোনো জায়গা জমিও নেই। যার কারণে নার্গিস আসলে মূলত সংসারটা চালাতেন, তার সন্তানদের দেখাশোনা করতেন, লালন পালন করতেন। একইভাবে আমরা দেখেছি যে সুলতান এবং রিপা সহ আর বাকি যারা আছে তারা প্রত্যেকেই আসলে দরিদ্র পরিবারের মানুষ। মূলত কাজে বাইরে কাজ করেই তাদের জীবন জীবিকা সংসার চলে। তো এই মানুষগুলোর মৃত্যুতে যেমন মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, মানুষ যেমন শোকে কাতর হয়ে পড়েছে, একই সাথে এই পরিবারের যারা সদস্য আছেন তারাও কিন্তু অনেকটা পথে বসার জোগাড় হলো। আসলে তাদের উঠে দাঁড়াবার, ঘুরে দাঁড়াবার মতো তেমন কোনো ব্যবস্থা নেই। এই ছিল আমার কাছে গাইবান্ধার সাদুল্লাপুরের নিজপাড়া গ্রাম থেকে টাঙ্গাইলের কালিহাতীতে নিহত ৫ জনের পরিবারের কাছ থেকে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম গাইবান্ধায়।